এবারে যেই অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া চলমান তার মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করছে সর্বোচ্চ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য, যাতে বাকি ব্যাংকগুলো এবং পুরো অর্থনৈতিক ব্যবস্থা যেটি রয়েছে তা একটা শক্ত ভিত পায়। এই কারণেই কেন্দ্রীয় ব্যাংক যেটি করেছে যে সম্প্রতি আমরাও জানিয়েছিলাম বেশ কয়েকবার, এটি আপনারা দেখেছেন যে রেমিটেন্সের যেই ডলার দর সেটি বেশি দামে কিনছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, বিশেষ করে কারণ তাদের অনেক পরিমাণে আমদানি ব্যয় মেটাতে হয়। সেইখান থেকে আসলে বাড়তি দরে রেমিটেন্স ডলার কেনার কারণে মূল্যস্ফীতি বাড়ার একটা সংখ্যা থাকে, এবং কেন্দ্রীয় ব্যাংক সেখানে আসলে এই ব্যাংকগুলোকে কাছে ব্যাখ্যা চেয়েছে যে কেন বাড়তি দরে তারা ডলার কিনছে, রেমিটেন্সের ডলার কিনছে, এবং পাশাপাশি অর্থনৈতিক সুমারিও চলমান। এইসব বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সহকর্মী আতাউর নিয়ন রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকে। আতাউর, জানাবেন যে এই কেন্দ্রীয় ব্যাংকের যে নির্দেশনা দেওয়া হলো যে রেমিটেন্সের ডলার কেন বেশি দামে কেনা হচ্ছে, এই কোনো ব্যাখ্যা কি এখনো পর্যন্ত কোনো ব্যাংক দিয়েছে কিনা? যেমনটি বলছিলেন যে আমরা গত কয়েক মাস কিন্তু দেখেছি যে ক্রলিং পেগ যে পদ্ধতিটা রয়েছে, এতে ডলারের সর্বোচ্চ দর 120 টাকা যখন বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেয়, 2-1 মাস কিন্তু এই দরের মধ্যেই ব্যাংকগুলো ডলারের লেনদেন করে আসছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে যে 8-10 দিন ধরে যে খোলা বাজারে বা এক্সচেঞ্জ হাউসগুলোতে যে রেমিটেন্সের ডলারটি রয়েছে সেটি প্রায় 125 টাকা, 126 টাকা, 127 টাকার কাছাকাছি সেই ডলারটি তারা কিনছে, এবং এলসিতে যে তারা সেই আমদানিকারকদের কাছে সেই ডলারটি আরও বেশি দামে বিক্রি করছে। যে কারণে রেমিটেন্সের ডলার আহরণে ব্যাংকগুলোকে, যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে তাদেরকে সেই ডলারটি খোলা বাজারের সাথে তাল মিলিয়ে একটু বেশি দামই কিনতে হচ্ছে, না হলে রেমিটেন্স কিন্তু খোলা বাজারে বা এক্সচেঞ্জ হাউসগুলোতে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ব্যাংক খাতের মাধ্যমে যে রেমিটেন্স আহরণের ধারাবাহিকতা আমরা গত 3-4 মাসে দেখেছি যে 2 বিলিয়নের উপরে থাকছে, এবং সেটি আরও বেশি থাকছে। তো সেটি কমে আসার একটি আশঙ্কা করা হয়েছিল, যে কারণে ব্যাংকগুলো আসলে খোলা বাজারের সাথে তাল মিলিয়ে কিছুটা বাড়তি দামে নির্ধারিত মূল্যের থেকে তারা রেমিটেন্সের ডলারটি কিনেছে। যে কারণে বলা হয়েছে যে আসলে বাংলাদেশ ব্যাংক থেকে যে নির্ধারিত মূল্য দিয়ে দেওয়া হয়েছে, এরপরও বাড়তি দামের যে ডলার কেনার তথ্যটি এটি বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত ব্যাংকগুলোর কাছ থেকে চাওয়া হয়, যে সর্বশেষ তথ্য অনুসারে তখন ব্যাংকগুলো যখন তাদেরকে তথ্য প্রদান করে যে তারা আসলে কত করে ডলার কিনছে, কত দামে, সেই ডলার তথ্য দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক আসলে তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে যে আপনারা কেন এই বাড়তি দামে কিনতে হচ্ছে। তো সেইটি বাংলাদেশ ব্যাংকে যখন আমরা কথা বলেছি, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে আসলে আমদানি চাহিদা, দায় পরিশোধের চাহিদা সব মিলে একটু খোলা বাজারে কিছুটা ডলারের বাড়তি চাহিদা রয়েছে। যে কারণে বাংলাদেশ ব্যাংক কিন্তু একটি নতুন পদ্ধতির মাধ্যমে আংশিক খোলা বাজার, যাতে ব্যাংকগুলো বাজারের সাথে তাল মিলিয়ে কিনতে পারে, সেই দাম নির্ধারণে কিন্তু একটি পদ্ধতি চালু করার কথা রয়েছে, যেটি IMF পরামর্শ দিয়েছে। এটি এই মাসে, চলতি মাসেই নির্দেশনা আসতে পারে বলে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে জানিয়েছে। তো সেক্ষেত্রে ব্যাংকগুলোকে সামনের দিনগুলোতে আশা করা যাচ্ছে যে খোলা বাজারের সাথে তাল মিলিয়ে তারা ডলার কিনতে পারবে। সেক্ষেত্রে দামটি আবার সহনীয় পর্যায়ে চলে আসবে, যাতে মূল্যস্ফীতিতে এর কোনো চাপ না পড়ে। সেই সাথে জানাচ্ছিলেন যে অর্থনৈতিক যে সুমারি চলছে সেখানে কিন্তু এবার প্রায় 50 থেকে 60টি খাতে